সো এখন আমরা কথা বলবো বেসিক্যালি ট্যানজেনশিয়াল অ্যান্ড নর্মাল কম্পোনেন্টস নিয়ে। যদি কার্ভিলিয়ান লিনিয়ার পাথে মুভ করে কোনো একটা অবস্টিকল, তাহলে সেটার ট্যানজেনশিয়াল অ্যান্ড নর্মাল কম্পোনেন্টস কী হবে, সেটার ইকুয়েশনস কীরকম আসবে, সেগুলো নিয়ে আমরা এখন বেসিক্যালি ডিসকাস করব। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পি পি প্রাইম, এই দুটা পয়েন্ট একটা কার্ভিলিয়ার পাথে মুভ করছিল। তো পি যে পয়েন্ট ছিল সেই পয়েন্টে ইটি এবং ইএন দুইটা ইউনিট ভেক্টর একটা ট্যানজেন্ট বরাবর একটা নর্মাল বরাবর আছে। আচ্ছা, পি প্রাইম পয়েন্টে আরেকটা আমরা হচ্ছে ইটি প্রাইম ইউনিট ভেক্টর এখানে ধরে নিলাম, ঠিক আছে। এবং ইউনিট ভেক্টর মানে ইউনিট ভেক্টরের ভ্যালুটা কত হবে? ইউনিট ভেক্টরের ভ্যালুটা বেসিক্যালি হবে হচ্ছে 1, তাই না? তো সেই 1 রেডিয়াস ধরে আমরা যদি এখানে এইভাবে কল্পনা করে নিই যে ইটি থেকে ইটি প্রাইমে যাচ্ছে এবং মাঝখানের অ্যাঙ্গেলটা যদি ডেল্টা থেটা হয়, তাহলে এই যে চেঞ্জটা সেটা কি হবে? সেটা হবে হচ্ছে ডেল ইটি। ওকে, তো এইখান থেকে বেসিক্যালি আনা যায় ডেল ই টি সমান সমান 2 সাইন ডেল থেটা বাই 2। এটা যদি আমরা হচ্ছে ভেক্টর মেকানিক্স ফর ইঞ্জিনিয়ার্স ডিনামিক্স বিয়ার এন্ড জনসনের বইটাতে দেখি, তাহলে দেখবো যে এইটা আছে। তো এইটা বেসিক্যালি আসলো কীভাবে সেইটা আমরা একটু দেখার ট্রাই করি, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এখানে ট্রায়াঙ্গেলটা আছে সেখান থেকে আমরা লিখতে পারি যে সাইন ডেল্টা থিটা সমান সমান হচ্ছে ডেল্টা ইটি ডিভাইড বাই হচ্ছে ইটি বাই ইটি প্রাইম যেটাই হোক না কেন। এখন এই যে ইটি যেটা সেটা কি ইউনিট 1, তো এইটা নিচের এটা 9 হয়ে যায়। সো বেসিক্যালি ইটি ডিভাইড বাই 1 এইটাই থাকে, ঠিক আছে। এখন এখান থেকে লেখা যায় সাইন 2 ইন্টু ডেল থেটা বাই 2 ইকুয়ালস টু ডেল এ টি। আচ্ছা, এখন সাইন 2 থেটা সমান সমান আমরা জানি 2 সাইন ডেল থেটা বাই 2 কস ডেল থিটা বাই 2 ইকুয়ালস টু ডেল ই। এরপরে আমরা জানি কি এই ডেল থেটা নিজেই এমনি ছোট, তারপরে ডেল থেটা বাই 2 আরও ছোট হয়ে গেছে, তাই না? তো এই জন্য আমরা জানি এটা একদম জিরোর কাছাকাছি। তো আমরা জানি কস 0 হচ্ছে 1 ইকুয়ালস টু 1। এখন এটা যেহেতু কস 0-এর কাছাকাছি, সো বেসিক্যালি এই পুরো টার্মটাকে আমরা নেগলেক্ট করে 1 লিখতে পারি। তো চলে আসে 2 সাইন ডেল থেটা বাই 2 ইকুয়ালস টু ডেল ই টি। তো এটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, তো এখন আমরা বেসিক্যালি লিখতে পারি যদি, এবং এটা কোন ক্ষেত্রে যোগ, যত যত ডেল থেটাটা ছোট হবে সেই জন্য আমরা এটা সেই ক্ষেত্রে বেসিক্যালি এটা আমাদের প্রযোজ্য, তাই না? তো এই জন্য আমরা বেসিক্যালি এখন লিখতে পারি লিমিট ডেল থিটা টেন্স টু যদি 0 হয়, তাহলে 2 সাইন ডেল থিটা বাই 2 ডিভাইডেড বাই ডেল থিটা, ঠিক আছে। এরকম একটা সিনারিও আসে। তো সেইখান থেকে আমাদের কি লেখা যাচ্ছে? সেখান থেকে লেখা যাচ্ছে লিমিট ডেল থিটা টেন্স টু 0, তাহলে কি আসে আমার সাইন ডেল থিটা বাই 2, এখানেও চলে আসবে ডেল থিটা বাই 2। তো আমরা জানি যে এইখানে যা আছে এখানে তো আছে সাইন থিটা বাই থিটা, লিমিট ডেল থিটা টেন্স টু 0, এটা বেসিক্যালি হয় হচ্ছে 1। এইটা মানেটা কি দাঁড়াইলো বেসিক্যালি? এই এত কিছু বলার বা এত ইকুয়েশনের বেসিক্যালি মিনিংটা কি? মিনিংটা হচ্ছে যখন ডেল থেটা টেন্স টু 0 হচ্ছে, একদম ডেল থেটা যখন হচ্ছে এই ইটি থেকে ইটি প্রাইমে চলে যাচ্ছে, তখন এটার ভ্যালুটা কি হচ্ছে? 1 হচ্ছে, ঠিক আছে, 1 হচ্ছে, এবং ডিরেকশনটা এই নর্মাল বরাবর যাচ্ছে। তো সেই জন্য আমরা লিখতে পারি ই অফ এন, ঠিক আছে, ই এন নর্মাল বরাবর ই এন ইকুয়ালস টু লিমিট ডেল থিটা টেন্স টু 0, এখানে আসবে ডেল ই টি ডিভাইডেড বাই ডেল্টা থেটা, ঠিক আছে। কারণ কি? কারণ হচ্ছে আমার এই যে ডেল ই টি এর জন্য আমি এই ক্যালকুলেশন করে দেখলাম যে এটার ভ্যালু আসছিল 1। সো নর্মাল বরাবর লিমিট ডেল থেটা টেন্স টু যখন 0 হবে, তখন ই এন ইকুয়ালস হচ্ছে ডেল ই টি ডিভাইড বাই ডেল থিটা। ওকে, তো এখান থেকে আমরা বেসিক্যালি যেটা লিখতে পারি সেটা হচ্ছে en ইকুয়ালস টু ডিইটি ডিভাইড বাই ডি থেটা। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন যেটা আমাদের লাগবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখন টেনজেনশিয়াল আর নর্মাল কম্পোনেন্টসের দিকে যাব। নর্মাল কম্পোনেন্টসের একটা আমরা লিখলাম, এখন আমরা এটাকে ফার্দার আরও ভাঙবো, ফার্দার আরও এক্সপ্লেন করবো। সেটার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমি যদি দিই ভেলোসিটি হচ্ছে এটা একটা স্কেলার, এটা হচ্ছে স্কেলার মান, স্কেলার, এবং এটার সাথে ইটি। এই ইটিটা কি? ইটিটা কিন্তু ইউনিট ভেক্টর, ওকে, ভিইটি। আচ্ছা, এখন যদি আমরা এক্সেলারেশন নিয়ে কথা বলি, এক্সেলারেশন কী হবে? এক্সেলারেশন হচ্ছে যদি হবে আমাদের এই ভেলোসিটিকে যদি হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হবে তো ডি ডিটি অফ ভিইটি। এখন এটাকে যদি হচ্ছে ডিফারেন্সিয়েট করা হয় ডিডিটি অফ ইউভি কী হবে? ইউ ডিডিএক্স অফ ইউভি, ইউ ডিডিএক্স অফ ভি, ভি ডিডিএক্স অফ ইউ, ঠিক আছে, মাঝখানে প্লাস।
তো এইটা কীরকম আসবে, এটা হবে ভি ডিইটি ডিভাইড বাই ডিটি প্লাস ইটি ডিভি ডিভাইড বাই ডিটি, এরকম চলে আসবে। হ্যাঁ, এটা আরেকটা ইকুয়েশন চলে আসলো। কিন্তু এই যে ডিইটি বাই যে ডিটিটা আছে, বাট ডিইটি ডিভাইড বাই ডিটি যে আছে, এটাকে আবার আমরা এভাবে লিখতে পারি চেইন রুল অফ ডিফারেন্সিয়েশন থেকে ইন্টু ডি থেটা ডিভাইডেড বাই ডিএস ইন্টু ডিএস ডিভাইডেড বাই ডিটি। এটা টাকাটা আছে, বেসিক্যালি ডিইটি ডিভাইড বাই ডিটি থাকছে, তাই না? এখন এরপরে আবার কি আসে, এরপরে এখানে আরো দুই একটা ভাগ আছে। কিরকম সেই দুই একটা ভাগ? প্রথমত এই যে ডিএস বাই ডিটি, এই ডিএস বাই ডিটি সমান সমান বেসিক্যালি এটা সমান সমান বেসিক্যালি ভি, কারণ আমরা আগে দেখে আসছিলাম যে ভি ইকুয়ালস টু ডিআর বাই ডিটি সমান সমান ডিএস বাই ডিটি। আগে এই থিওরিটা আমরা দেখে আসছিলাম কার্ভিলিনিয়ার পাথের জন্য। সো এইটা বেসিক্যালি এই টার্মটুকু বেসিক্যালি হচ্ছে ভি আকারে লেখা যায়। আচ্ছা, আবার ডি থেটা বাই ডিএস এটাকেও কিছু একটা লেখা যায়। এটা আমরা জানি না যে ওই যে বৃত্তচাপের ক্ষেত্রে এস ইকুয়ালস টু আর থিটা, তো ডিএস ইকুয়ালস টু কি লেখা যায়, আর বা হচ্ছে আমরা রেডিয়াসের কার্ভেচার রো যদি দিই, রো ডি থেটা, তো রো বেসিক্যালি কি আসে, বা 1 বাই রো হচ্ছে আসবে ডি থেটা বাই ডিএস। এই ডি থেটা বাই ডিএস সমান কি লেখা যায়, 1 বাই রো লেখা যায়। হ্যাঁ, আর এই ডিইটি বাই ডি থেটা এটা তো এই জায়গাতেই আছে, ঠিক আছে? তো এখন বেসিক্যালি এই ডিইটি বাই ডি থেটা এটা যে ইএন, এটা আমরা আগে প্রুফ করছি। সো দেখা যাচ্ছে ডিইটি ডিভাইড বাই ডি থেটা এটারও ভ্যালু আছে, এটারও ভ্যালু আছে, এটারও ভ্যালু আছে। তো এই সবগুলাকে যদি হচ্ছে আমরা বসাই দেই, যদি সবগুলোকে আমরা যদি এখানে বসাই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বেসিক্যালি কি পাওয়া যাচ্ছে, সেটা পাওয়া যাচ্ছে হচ্ছে এ ইকুয়ালস টু ডিভি ডিভাইডেড বাই ডিটি ইটি প্লাস ভি স্কোয়ার ডিভাইড বাই রো ই অফ এন। এই কোয়েশনটা বেসিক্যালি এই সব কিছু বসালে চলে আসবে, ঠিক আছে? তো এখন এই যে ইউনিট ভেক্টর আছে, তো এটার সাথে যেটা আছে এইটা হচ্ছে আমার ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, ইএন আছে এটা নর্মাল ইউনিট ভেক্টর, এটার সাথে যেটা আছে সেটা হচ্ছে আমার নর্মাল কম্পোনেন্ট, বুঝে গেছে? সো এইটা হচ্ছে আমার ট্যানজেনশিয়াল নর্মাল কম্পোনেন্টে পুরো জিনিসটা ভাগ হয়ে গেল, ঠিক আছে? এবং এখান থেকে আরেকটা জিনিস সেটা খুবই অবভিয়াস, সেটা হচ্ছে যদি আমার কখনো কার্ভিলিনিয়ার পাথে কোনো একটা বডি মুভ করে ওইটার অ্যাক্সেলারেশনকে যদি জিরো বলতে হয়, তার মানে কি, তার মানে সেটা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট এবং নর্মাল কম্পোনেন্ট দুইটাই অবশ্যই জিরো হতে হবে। কোনো একটারও যদি ভ্যালু থাকে তাহলে কিন্তু ইভেন্চুয়ালি জিনিসটা জিরো হচ্ছে না। ওকে, তো এটা চলে গেলো আমাদের ট্যানজেনশিয়াল অ্যান্ড নর্মাল কম্পোনেন্ট। এখন আমরা মুভ করব হচ্ছে রেডিয়াল অ্যান্ড ট্রান্সভার্স কম্পোনেন্টসের দিকে, ঠিক আছে? এখন আমরা মুভ করবো রেডিয়াল আর ট্রান্সভার্স কম্পোনেন্টের দিকে। এখন কোশ্চেন হচ্ছে রেডিয়াল অ্যান্ড ট্রান্সভার্স কম্পোনেন্ট আমার কেন লাগবে? আমি হচ্ছে কিছুক্ষণ আগেই দেখে আসলাম নর্মাল অ্যান্ড ট্যানজেনশিয়াল অ্যান্ড নর্মাল কম্পোনেন্ট দেখে আসলাম, তো রেডিয়াল অ্যান্ড ট্রান্সভার্স কম্পোনেন্টস আমার কেন লাগবে? কারণ হচ্ছে অনেক সময় পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় বিভিন্ন সিস্টেমকে রিপ্রেজেন্ট করা হয়, রেডিয়াস থেকে থেটা থেকে আর থেটা রেসপেক্টে প্রকাশ করা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কীরকম হয় সেইটার আমরা এখন প্রতিপাদন করবো। হ্যাঁ, তারপরে এই প্রতিপাদনগুলোর রেসপেক্টে আমরা এক দুটা ম্যাথ দেখবো, তাহলে মোটামুটি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো প্রথমেই আমরা ধরে নেই যে এই একটা পয়েন্ট পি ছিল, সেই পিটা হচ্ছে একটা কার্ভিলিনিয়ার পাথ বরাবর মুভ করছিল, সেটা এই ও পয়েন্টটা থেকে আর ডিস্টেন্সে আছে এবং এই হরাইজন্টাল লাইন থেকে থেটা অ্যাঙ্গেল করছে। সো আর থেটা এই দুইটার প্যারামিটারের রেসপেক্টে আমার পি পয়েন্টকে ডিফাইন করা আছে, ঠিক আছে? এবং এই পি পয়েন্টটার জন্য এই একদম রেডিয়াস বরাবর ই আর এটা একটা ইউনিট ভেক্টর, ই থেটা এটা আরেকটা, ঠিক আছে? এই দুইটা চলে আসছে। এখন আমরা ঠিক আগের প্রতিপাদনে যেভাবে প্রুফ করলাম ঠিক একইভাবে করলে এখানেও ওই লাইন পর্যন্ত আসা যায়, সেটা হচ্ছে ই থেটা ইকুয়ালস টু হচ্ছে ডিই আর ডিভাইডেড বাই ডি থিটা, ঠিক আছে? এটা আগেরবার এন ছিল, এখানে টি ছিল, তো এই সেমভাবে আসা যায়। আবার উল্টাটাও যদি লিখি ডি ই থেটা ডিভাইড বাই ডি থেটা ইকুয়ালস টু বেসিক্যালি মাইনাস ই আর, একইভাবে এটাও চলে আসবে, আর নেগেটিভ সাইন হচ্ছে ডিরেকশনের কারণে। ওকে, তো এই দুটা পয়েন্ট চলে আসলো। আচ্ছা, এখন আমাদের রেডিয়াল এবং ট্রান্সভার্স কম্পোনেন্টস ভাগ করতে হবে এবং সেটা সেই দিকে আমাদেরকে হচ্ছে আগাইতে হবে। তো এখন আবার আমরা যদি আবার আগের মতো চেইন রুল অফ ডিফারেন্সিয়েশন ইউজ করি, এবং সেটা ইউজ করবো হচ্ছে এইখানে ডিই আর ডিভাইডেড বাই ডি থেটা ইকুয়ালস টু ডিই আর ডিভাইডেড বাই ডি থেটা ইন্টু ডি থেটা ডিভাইডেড বাই ডিটি।
ঠিক আছে, এখানে হচ্ছে আমরা এটা ইউজ করবো। ওকে, এখানে বেসিক্যালি হচ্ছে ডিটি, হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে টাইমের রেসপেক্টে, হ্যাঁ, ডিইআর ডিভাইড বাই ডি, সেটাই তো, হ্যাঁ। এখন ঠিক আছে, আমরা কি চলে আসছে, ডিইআর ডিভাইড বাই ডিটি ইকুয়ালস হচ্ছে ডিইআর ডিভাইড বাই ডি থেটা ইন্টু ডি থেটা ডিভাইডেড বাই ডিটি, এটা চলে আসছে। ওকে, তো এখন এখান থেকে লেখা যায় ডিইআর ডিভাইড বাই ডি থেটা, এটা সমান সমান আমরা জানি ই থেটা ডিভাইড ইন্টু ডি থেটা ডিভাইডেড বাই ডিটি। ওকে, এখন আবার ঠিক লেখা যায় ডিই থেটা ডিভাইড বাই ডিটি ইকুয়ালস টু আসবে ডিই থেটা ডিভাইড বাই ডিটি ইন্টু ডি থেটা ডিভাইড বাই ডিটি। ঠিক সেমভাবে এখানে কি লেখা আছে, মাইনাস ই আর ইন্টু ডি থেটা ডিভাইডেড বাই ডিটি। ঠিক আছে, এই দুটো চলে আসলো। সো বেসিক্যালি আমরা কি পাচ্ছি, বেসিক্যালি আমরা যেটা পাচ্ছি এখান থেকে সেটা হচ্ছে এই ডি থেটা বাই ইটি, এইটাকে বেসিক্যালি লেখা যায় হচ্ছে থেটা ডট, আবার এখানে যেটা আছে এটাকেও বেসিক্যালি ডি থেটা বাই ডিটি, এটাকেও বেসিক্যালি লেখা যায় থেটা ডট। তো সেইভাবে যদি আমরা চিন্তা করি, আবার এখানে আছে ডিটি অফ ইআর, তো এটা বেসিক্যালি ইআর ডট, ঠিক আছে, এখানে হচ্ছে ই থেটা ডট, হ্যাঁ, একবার ডিমেনশন চলে আসে। তো এখান থেকে বেসিক্যালি আমরা যদি পুরাটা নেই তাহলে আমাদের কি আসবে, যদি হচ্ছে এটাকে মুছে দেই, আচ্ছা, তো এখন আমাদের কি হয়েছে, এখন হচ্ছে আমরা আর আর ই থেটার বিভিন্ন মান কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, আর আর থেটার বিভিন্ন মান হচ্ছে আমরা পেয়ে গেছি। ওকে, তো এখন কিন্তু আমরা এখন লিখতে পারি যেটা, সেটা হচ্ছে যে ইআর ডট ইকুয়ালস টু হচ্ছে থেটা ডট ই থেটা, আবার এখানে আসবে ই থেটা ডট ইকুয়ালস হচ্ছে মাইনাস থেটা ডট ই আর। ঠিক আছে, এটা চলে আসছে। ওকে, এইবার এইবার হচ্ছে আমরা আগের মতো সেটা অ্যাপ্লাই করবো। আচ্ছা, সেটা কি, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ডি ডিটি অফ আর ই আর। ঠিক আছে, এই যে এইটা আর ই আর, এটা ঠিক আছে, এটাকে আমরা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে ভেলোসিটিটা পাবো। এখন এখানেও ঠিক আগের মতো এটাই ডিফারেন্সিয়েট করে কি হবে, আর ই আর ডট, আচ্ছা লিখি আর ই আর ডট প্লাস ই আর আর ডট। ঠিক আছে, এটা চলে আসবে। আচ্ছা, এরপরে কি, এরপরে এখান থেকে আমরা আবার ই আর সমান সমান কি জানি, ই আর সমান সমান আর ই আর এই ই আর ডট সমান সমান এখানে কি আছে, থেটা ই থেটা, এটা এখানে লিখে দেওয়া যায় থেটা ডট ই থেটা প্লাস ই আর আর ডট। ঠিক আছে, আর থেটা ডট ই থেটা প্লাস ই আর আর ডট। এটা করার উদ্দেশ্য কি, এই ই থেটা আর ই আর এই দুজনকে আলাদা করলে এদের কোনো ডিফারেন্সিয়েশন ভার্সন নাই, তাহলে থেটা আর আর এর আছে, আর বাকি কিন্তু কারো নাই। ঠিক আছে, এটা ভেলোসিটি চলে আসলো। এখন আবার কি আসবে, এখন হচ্ছে এক্সেলারেশনের ইকুয়েশন আসবে, মানে এই উপরের জায়গা আছে এখানে লিখি। আচ্ছা, এক্সেলারেশনের জন্য কি আসবে, এক্সেলারেশনের জন্য আসবে যেটা, সেটা হচ্ছে যে আচ্ছা এখানে লিখি এক্সেলারেশন আছে, এক্সেলারেশন এ ইকুয়ালস টু কি হবে, এখন হবে ডিডিটি অফ এই পুরা জিনিসটা, এই পুরা জিনিসটা কি, এই পুরা জিনিসটা হচ্ছে আমি যদি সাজায় লিখি আর বার ই আর প্লাস এই যে এটা লিখলাম, তারপর হচ্ছে আর থেটা ডট ই থেটা। এখন এই পুরা জিনিসটাকে বেসিক্যালি ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, এটা 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 কঠিন কিছুই না, মানে একজনকে করে আরেকজনকে বাদ দিতে হবে, এরকম যেমন হচ্ছে আর ডট ই আর ডট প্লাস ই আর আর ডট ডট প্লাস, এখন ঠিক আছে, এখন হচ্ছে বাদ বাকি যেমন হচ্ছে ধর আর যদি আমরা ধরি তাহলে হচ্ছে এই পাঁচটার জন্য আর থেটা ডট ই থেটা ডট প্লাস আর ই থেটা থেটা ডট ডট প্লাস থেটা ডট ই থেটা আর ডট, এই তো চলে আসছে। হ্যাঁ, এইভাবে ডিফারেন্সিয়েট করলে এটা চলে আসবে। তো এরপরে আমি যদি হচ্ছে বিভিন্ন যে জিনিসগুলো কমন নেওয়া যায়, ঠিক আছে, ওগুলো কমন নিলাম, তারপরে ওটাকে সাজালাম, তো এই কাজগুলো করার পরে আমার ফাইনালি এক্সেলারেশনের একটা ইউনিফাইড ফর্ম চলে আসবে। তো সেই ইউনিফাইড ফর্মটা কি, সেই ইউনিফাইড ফর্মটা ডিরেক্টলি যেটা আসবে ফাইনালি সেটা হচ্ছে আর ডট ডট মাইনাস আর থেটা ডট স্কোয়ার ই আর প্লাস আর থেটা ডট ডট প্লাস টু আর ডট থেটা ডট
ই থেটা, এই তো চলে আসছে, ঠিক আছে, এটা বেসিক্যালি চলে আসছে। তো এখন এই যে ভেলোসিটির জন্য আমার ইকুয়েশন চলে আসছে, অ্যাক্সেলারেশনের জন্য আমার ইকুয়েশন চলে আসছে। এখন যদি আমি রেডিয়াল আর হচ্ছে ট্রান্সভার্স এই দুই ভাগে ভাগ করতে চাই, তাহলে আমার কি আসবে, তাহলে আবার আসবে যদি আমি থেকে ভাগ করি ভি আর ইকুয়ালস আসবে হচ্ছে আর ডট, এই যে আর ডট, ঠিক আছে, ভি আর ইকুয়ালস চলে হচ্ছে আসবে আর ডট, এই যে ই আর এর সাথে কি আছে আর ডট আছে, সেই জন্য আর ডট, আর ভি থেটা সমান কি আসবে, ভি থেটা সমান আসবে এই থেটার সাথে কি আর থেটা বার আছে, আর থেটা ডট আছে, এই আর থেটা ডট, ঠিক সেম সিস্টেমে এই ই আর এর সাথে কি আছে আর বার মাইনাস আছে, তো এইটুকু হচ্ছে আমার এ আর এইটুকু হচ্ছে আমার এ থেটা, ঠিক আছে। তো আমি সবগুলা রেডিয়াল এবং ট্রান্সভার্স কম্পোনেন্টসের জন্য যেগুলা সেগুলো আমরা পেয়ে গেছি। এখন আমরা এই ইকুয়েশনসগুলো কিভাবে ম্যাথে অ্যাপ্লাই করবো সেটা দেখবো।